আওয়ামী লীগ কি আগামী নির্বাচনে আসবে, যা বললেন বিএনপির নেতা ফজলুর রহমান। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছে, গত 15 বছরে আওয়ামী লীগের যারা এমপি ছিল তারা শত শত কোটি টাকা লুটপাট করে বিদেশে পালিয়ে গেছে। তারা আর এলাকায় যেতেই পারবে না, নির্বাচন তো দূরের কথা। আর যদি তারা নির্বাচনে যেতে পারে তার জন্য ওই সরকার দায়ী। কারণ হচ্ছে তাদের বিচার করছে না এই সরকার। এতদিন লাগে কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে? শত শত মামলা হওয়ার সত্ত্বেও কেন তাদের গ্রেপ্তার করা হচ্ছে না? সম্প্রতি যুগান্তরকে দেওয়া একান্তই সাক্ষাৎকারে এইসব কথা বলেন বর্ষিয়ান এই রাজনীতিবিদ। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার ফেল করুক, আমি এটা চাই না। এই সরকার একটি কারণে ফেল করতে পারে, সেটি হচ্ছে তার মেয়াদ যদি দীর্ঘস্থায়ী করতে চায়। আমি মনে করি তাহলেই ফেল করার সম্ভাবনা আছে। অ্যাডভোকেট ফজলুর রহমান বলেন, ইউনূস সাহেব যদি দীর্ঘদিন ক্ষমতায় থাকতে চান তাহলে আমার কোনো আপত্তি নেই, তবে অন্তর্বর্তী সরকার হিসেবে নয়, অন্যভাবে থাকতে হবে। আগে বলতে হবে কতদিন ক্ষমতায় থাকতে চান, সেটা স্পষ্ট করতে হবে। আমি মনে করি ডক্টর ইউনূসের মতো দেশ প্রধানমন্ত্রী থাকা বাংলাদেশের জন্য গর্বের। ফজলুর রহমান প্রশ্ন রেখে বলেন, ডক্টর আসিফ নজরুল ইসলাম বলেছিলেন 2025 সালের মধ্যে নির্বাচন সম্ভব, তাকে কেন মুখে তালা লাগিয়ে দেওয়া হলো? সেনাপ্রধান তো বলেছিলেন 1.5 বছরের মধ্যে নির্বাচন করা সম্ভব, তাকেও থামিয়ে দেওয়া হলো কেন? একদম জাতিসংঘের কথা বলে তাকে সেনাপ্রধান থামায় দেওয়া হলো। ইউনূস সাহেবের যদি আরো 10 বছর দেশে চালাতে চায় তাহলে কোনো আমরা আপত্তি নেই। আমি ওনাকে ডক্টর ইউনূস স্যালুট করি। আমি মনে করি ডক্টর ইউনূসের মতো ব্যক্তি আমাদের দেশে প্রধানমন্ত্রী থাকা উচিত, আমাদের দেশের জন্য গর্ব হবে। এদিকে জানবেন, নেতাকর্মীদের রেখে স্বার্থপরের মতো পালিয়ে গেছে শেখ হাসিনা, বলেছেন রিজভী। নেতাকর্মীর সঙ্গী সাথী ফেলে দিয়ে স্বার্থপরের মতো শেখ হাসিনা পালিয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, কয়েকদিন আগে তারা আওয়ামী লীগের নেতাকর্মীরা নূর হোসেন দিবসে ঢাকা শহর নাকি উত্তাল পাত্তাল করে দিবে বলে হুমকি দিয়েছিল। ওই দিন আমাদের দলের নেতাকর্মী কয়েকটি মিছিল করেছে, ওই মতো তো মোড়ে মোড়ে বন্দুক নিয়ে পাহারা দেয়নি, তারপরেও তো ওদের কোথাও দেখা যায়নি। কই যুবলীগ, কই ছাত্রলীগ? কারণ শেখ হাসিনা তাদেরকেই লুটপাটের জন্য তৈরি করেছিলেন। ফরিদপুরের ছাত্রলীগের নেতা 2000 কোটি টাকা পাচার করেছিলেন। শেখ হাসিনা তার নেতা কর্মীদেরকে বলেছিলেন, তোরা যত পারস লুটপাট কর, কিন্তু বিএনপিকে বের হতে দিবি না, বের হলেই হায়নার মতো ঝাঁপিয়ে পড়বি। এটাই ছিল শেখ হাসিনার নীতি। তার পরিণাম হয় ভয়াবহ। তাই হয়েছে, সঙ্গী সাথী ফেলে দিয়ে স্বার্থপরের মতো পালিয়ে গেছে শেখ হাসিনা। বুধবার 13 নভেম্বর রাজধানী বনানীতে আমার বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক ও তারেক রহমানের দেশ নির্দেশনায় জুলাই গণ আন্দোলনের চক্ষু হারানোর, চক্ষু ক্ষতিগ্রস্ত এবং নিপীড়িত মানুষের চক্ষু সেবার উদ্দেশ্যে প্রখ্যাত চক্ষু বিশেষজ্ঞদের সমন্বয়ে বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্পের উদ্বোধনকালে তিনি এইসব কথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনা আপনার মতো একজন পিপাসু রণঘাতক এক নায়কের আর এই দেশে ক্ষমতাপূর্ণ উদ্ধারের কোনো সুযোগ নেই। আপনি শিশুদের রক্ত পান করার একজন রক্ত পিপাসী নারী। আপনি যে পাপ করেছেন, যে হত্যালীলা চালিয়েছেন, এর জন্য হয় আল্লাহর কাছে মাপ চান, না হলে শয়তানের মতো চিরদিনের জন্য অভিশপ্ত হয়ে থাকবেন। তিনি বলেন, শেখ হাসিনা শুধুমাত্র নিজের ক্ষমতাকে ধরে রাখার জন্য বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব জিম্মি করে দিয়েছিলেন পার্শ্ববর্তী দেশের কাছে। এখন জনগণের একটাই দাবি, শেখ হাসিনা 2009 সাল থেকে 5ই আগস্ট পর্যন্ত যত চুক্তি করেছে সেই চুক্তিগুলো অন্তর্বর্তীকালীন সরকার প্রকাশ করুন। তিনি দেশের কত বড় ক্ষতি করে গেছে তার প্রমাণ তো আমরা দেখতেই পাই। রিজভী বলেন, ভারতের আদানি কোম্পানির সাথে বৈদ্যুতিক একটি অসময় চুক্তি করেছেন হাসিনা। তিনি আদানির সাথে চুক্তি করেছিলেন একটা অসঙ্গত উদ্দেশ্য নিয়ে। তাকে যদি কোনো পালাতে হয় তাহলে আদানির টাকা অর্থায়ন করবে। জনগণের কল্যাণের জন্য শেখ হাসিনা আদানির সাথে কোনো চুক্তি করেননি, না হলে আদানি কেন হুমকি দিবে? বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, শেখ হাসিনা কোনো দেশ প্রেম ছিল না, তার ছিল ভারত প্রেম। ওই একটাই প্রেম ছিল শেখ হাসিনার, কারণ তার পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন বাংলাদেশের ভারতের সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক। সুতরাং তার প্রেম কার সাথে ছিল এটাই জনগণ ও জনতা এবং বুঝত। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।